আমি আগেরবার বলেছিলাম লক্ষ্মী ভাণ্ডার করব 2021-এ, মনে আছে? করেছিলাম। 500 টাকা দিয়ে শুরু হয়েছিল, আজকে 1500-1700 হয়েছে। আজকে বলে যায় লক্ষ্মীর ভাণ্ডার আজীবন চলবে। এটা আপনার সারা জীবনের, আপনার চিরকালের সাথী। যুবসাথী যারা পেয়েছেন এবং যারা পাননি অ্যাপ্লিকেশন করেছেন তারাও পেয়ে যাবেন, আর তাদের জীবিকার সন্ধান আমরা করে দিয়ে যাব। কন্যাশ্রী, শিক্ষাশ্রীর উপশ্রী থেকে শুরু করে যত স্কিম চলছে, তপশিলি বন্ধু, জয় জোয়ার থেকে শুরু করে সব চলবে। স্বাস্থ্যসাথী, 10 লক্ষ টাকার ছাত্রছাত্রীদের স্মার্ট কার্ড, বিনা পয়সার সাইকেল, বিনা পয়সার স্মার্টফোন, যা চলছে সব চলবে। তাছাড়াও এবার আমরা আমাদের অঙ্গীকার বলছি, লক্ষ্মীর ভাণ্ডার চলবে, যুবসাথী চলবে, 105টা স্কিম চলবে, ক্ষেত মজদুররাও টাকা পাবে। এবং তাছাড়াও মনে রাখবেন, যত কাঁচা বাড়ি আছে সব পাকা আমরা করে দেবো। 1,30,00,000 করে দিয়েছি, বাদ বাকিও করে দেবো। একটা আশ্রয় এটুকু মানুষ চাইতেই পারে। সেন্ট্রাল গভর্নমেন্ট বন্ধ করে দিয়েছে, আমাদের 2 লক্ষ কোটি টাকা আটকে রেখে দিয়েছে, তাতেও আমাদের মুখ জব্দ করতে পেরেছে, আমাদের বন্ধ করতে পেরেছে। 100 দিনের কাজও চালাই, বাড়িও করি, রাস্তাও করি, জলও দিই। 1 কোটি লোকের বাড়িতে জল পৌঁছেছে, আগামী দিন সবার বাড়িতে পানীয় জলের নল পৌঁছে যাবে। এটা আমাদের আপনাদের কাছে অঙ্গীকার থাকলো। জেনে রেখে দাও বিজেপি, বাংলাকে তুমি যখন টার্গেট করে এত ভোটারের নাম বাদ দিয়েছো, যাদের কষ্ট আমার বুকে আছে, আমার হৃদয়ে আছে, আমি লিখে রাখবো, লড়েও যাবো লাস্ট দিন পর্যন্ত, তাদের আমি কোনো রকম ক্ষতি হতে দেবো না। এবং আমরা চেষ্টা করব, আবার কোর্টে কেস করব, আবার কেস করব, আবার কেস করব, আবার ফেস করব, করার অধিকার আমার আছে। শ্রীরামপুরের মাটি একেবারে গঙ্গার ধারে, পবিত্র পূর্ণ মাটি। আমি প্রতি নির্বাচনেই অন্তত শ্রীরামপুরের একটা মিটিং করি, সব নির্বাচনে। তাই এবার কি করে সেটা বাদ হয়ে যায়? ক্যান্ডিডেট লিস্টটা কোথায়? স্বরূপ নিজের বাড়ির সামনে এসে সব ভুলে গেছে। আমি এখানে প্রথমেই সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, যিনি আপনাদের দ্বারা নির্বাচিত সাংসদ, কিন্তু মনে রাখবেন এসআইআর নিয়ে ও জীবনপাত পরিশ্রম করে সুপ্রিম কোর্টে আমার হয়ে লড়াই করেছে, আপনাদের হয়ে লড়াই করেছে। ওর জন্য একটা জোরে হাততালি হয়ে যাক। আমি আমার জীবন দিয়ে লড়াই করব। মাঝে মাঝে মনে হয় আমি এখান থেকে চলে গিয়ে আইনজীবী হয়ে আবার প্র্যাকটিস করা শুরু করি। শুধু চিফ মিনিস্টারের চেয়ারটা আছে বলে আমি করতে পারি না। সব যদি এজেন্সি দিয়ে চলে আর সবই যদি মোটা ভাই কন্ট্রোল করে, এই করতে করতে দেশটাকে তো বেঁচে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে। কংসদের দল, কুম্ভকর্ণের দল। খানাকুলে যখন বন্যা হয়, গোঘাটে যখন বন্যা হয়, পরশুরায় যখন বন্যা হয়, আরামবাগে যখন বন্যা হয়, উত্তরবঙ্গে যখন ঝড় হয়, কোথায় মোটা ভাই? তোমার দেখা নাই। ভোট কাটতে তোমার দেখা, ভোট চাটতে তোমার দেখা, টাকা বন্ধ করতে তোমার দেখা। লক্ষ লক্ষ সিআরপিএফ নিয়ে আসছো, সিআইএসএফ নিয়ে আসছো, বিএসএফ নিয়ে আসছো, বলছো অনুপ্রবেশকারী ঠেকাতে। আচ্ছা মা ভাই বোনেরা, আমি চ্যালেঞ্জ করে বলছি, আপনারা কি জানেন বর্ডার আমাদের হাতে নেই? কার হাতে? স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে। সিআইএসএফ কার হাতে? স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে। সিআরপিএফ কার হাতে? স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে। আইটিবিটি কার হাতে? স্বরাষ্ট্রমন্ত্রী। এক্সটার্নাল অ্যাফেয়ার্স, প্রাইম মিনিস্টার এগুলো দেখে। সিবিআই কার হাতে? আগে প্রধানমন্ত্রী দেখতো, এখন সবটাই উনি দেখেন। বাংলায় দিল্লি থেকে এলো গাই, সাথে এলো ইডি সিবিআই। ওহে মোটা ভাই, শুনে রেখো তাই, বাংলায় যে চক্রান্ত তোমরা করেছো তার কোনো জবাব নাই। এর উত্তর একটাই, নিতে হবে বদলা। যা ভোটার আছে, যে ভোট দিতে পারবেন, সব সাথীদের মনে রেখে এসআইআরে 250 জন মানুষ মারা গেছে, ওদের আত্মা কাঁদছে। যার নাম বাদ গেছে ভাবছে এনআরসি করে তাড়িয়ে দেবে, জেলে রেখে দেবে, ডিটেনশন ক্যাম্পে রেখে দেবে। মনে রাখবেন, আমি থাকতে, আমাদের সরকার থাকতে আমরা এসব করতে দেব না। ভোটার নাম কটার পরিকল্পনা এটা নয়কো ছলনা। স্বপ্ন দেখছে দিবানিদ্রা, ওটা যে দুঃস্বপ্ন ভাবতে পারছে না। ভেবেছে বাংলায় ক্ষমতায় এসে এনআরসি করবে। আসামের কথা মনে আছে আপনাদের? 19 লক্ষ বাদ গেছিল, 13 লক্ষ হিন্দু ছিল, 6 লক্ষ মুসলমান ছিল, আজও অনেকে জেলে আছে। মাথায় রাখবেন, এই সব চতুরতা, এই সব ছলনা, এই সব বঞ্চনা, এই সব লাঞ্ছনা, এই সব অপমান, এই সব অসম্মানের বদলা নিতে হবে। ভোটের ব্যালটে বদলাতে হবে, একটা বদলা, একটা ভোট দিয়ে।